ম্যাচটা আজকে জিতার উচিত ছিল ওদের। ভালোই খেলেছে, ইজ গুড। মাহমুদুল্লাহ যে এটা আউট হলো, বলে 6 যদি হয়ে যেত আমরা হয়তো জিতে যেতাম। 4 রানে হারা দুঃখজনক, এর চেয়ে বেশি রানে হারলে এত দুঃখ পেতাম না। আমি সাকিবুল হাসানের ইয়াটা আমার ভালো লাগে নাই। এরা প্রত্যেকেই অনেক স্বপ্ন প্রত্যাশা নিয়েই এসেছিলেন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে এবং বাংলাদেশের জয় ছিনিয়ে নিতে। সেটা কাছাকাছিও গিয়েছিল, কিন্তু কোথায় হারলো বাংলাদেশ জানতে চাইব ওনাদের কাছ থেকেই। ভাই, মাঠে বসে খেলা দেখেছেন, কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে কোথায় হারলো? আসলে ব্যাটিং লাইন আপ মনে হয় একটু স্ট্রং ছিল না, আর আমাদের বাউন্ডারিগুলো আসে নাই, এবং আমার মনে হচ্ছে যে আমাদের ব্যাটিংয়ের স্টার্টিং হ্যাজ টু বি মোর স্ট্রং। আমার মনে হয় যে সাকিব একমাত্র ডিফল্টার দেয়ার, হি কুড মেক চেঞ্জ দ্য গেম বেসিক্যালি অ্যান্ড হি ডিড ভেরি লেস। আমরা হেরেছি 14 থেকে 17 ওভারগুলো অনেক ডট বল দিয়ে দিয়েছি। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস। আমাদের আরেকটু আগে থেকে স্ট্র্যাটেজিকলি খেললে, প্ল্যান করে খেললে, যে ঠিক আছে প্রত্যেক ওভারে অ্যাটলিস্ট 6-7 রান তখন ছিল, লাস্টের 2 ওভারে বেশি প্রেশার দিয়ে দিচ্ছে, এটা দেওয়া উচিত হয়নি। এটা যদি আরেকটু আগের থেকে হিট করা শুরু করতো, এবং উই হ্যাড হিটার, ওরা আমরা ডেফিনেটলি তাহলে আমাদের টার্গেট মিট করতে পারতাম। তো আমরা ওই জায়গায় হেরে গেছি, বাট উই প্লেড ভেরি ওয়েল, ইট ওয়াজ ভেরি ক্লোজ, সো ফার, বাট 4 রানে হারা দুঃখজনক, এর চেয়ে বেশি রানে হারলে এত দুঃখ পেতাম না। আপনি কি বলবেন? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলেই ব্যাপারটা ছিল যে গেমটা আমাদের হাতেই ছিল, কিন্তু 16, 17, 18 ওভারে যদি আমরা একটু স্ট্র্যাটেজিটা চিন্তা করতাম যে আমাদের জিততে হবে বা আমাদের একটু রান করতে হবে, তাহলে হয়তো বা আমাদের 18, 19, 20 ওভার রানে ওই সময়টা এত বেশি আমাদের টেনশনে থাকতে হতো। সো দ্যাটস ওয়ার উই অ্যাকচুয়ালি ফেল। সো আমাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা আমাদের একটু ল্যাকিং আছে, এটা একটু বাড়ানো উচিত। when games like this we face mindset নিঃসন্দেহে। আপুরা কি মনে করছেন? একটু আপুদের সাথে কথা বলতে চাই। বাংলাদেশের ম্যাচ আমি অনেকবার বলছি, আর কি বলবো। আপনার কাছে কি মনে হয়েছে এই ম্যাচ দেখে? আমার খুবই ভালো লেগেছে। আমি সাকিবুল হাসানের ইয়াটা আমার ভালো লাগে নাই, ওর কাছ থেকে আমরা আরো বেশি এক্সপেক্ট করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আই লাভ বাংলাদেশ এন্ড উই আর প্রাউড অফ দেম, দে ডিড রিয়েলি ওয়েল। থ্যাংক ইউ। আপনি কি বলবেন আজকের ম্যাচ নিয়ে? ম্যাচটা আজকে জিতার উচিত ছিল ওদের, কিন্তু হেরে গেল, কি বলবো আর, দুঃখ। আই এম ডিসঅ্যাপয়েন্টেড। নিঃসন্দেহে আপনারা প্রত্যেকেই আসলে সেলফিতেই ব্যস্ত, কিন্তু বাংলাদেশের এই ম্যাচ 4 রানে হারা কতটা হতাশাজনক? আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড, ভালোই খেলেছে, ইজ গুড। জয়টা পেলে আরেকটু ভালো হতো। ওটা তো অবশ্যই, বাট ওরা অনেক ভালো খেলেছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। বাট সাকিব আল হাসানের জন্য একটু খারাপই লাগছে, কেন এত মানে মিডলে এসে হেরে যায় উনি অলওয়েজ। এনিওয়ে, গেম ওয়াজ ভেরি গুড। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছিলেন এই বাংলাদেশের খেলা দেখতে, কিন্তু প্রত্যেকেই হতাশার মাঝেও অনেকেই প্রাপ্তিও খুঁজে পাচ্ছেন। কি মনে হয় আসলে বাংলাদেশ দল এই সাউথ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবালো? স্বপ্ন দেখেন এখনো? স্বপ্ন না দেখার কিছু নেই। আসলে আমরা এখানে আসার প্রধান কারণই হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করা। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক, বাট রিসেন্ট পাস যে ইউএসের সাথে যে সিরিজ ছিল, ও তুলনায় আমরা আশাবাদী। মানে আফ্রিকার সাথে যা হলো, হয়তো 1-2টা ডিসিশন যদি আমাদের পক্ষে যেত, হৃদয়ের আউটটা অথবা মাহমুদুল্লাহ যে এটা আউট হলো, বলে 6 যদি হয়ে যেত আমরা হয়তো জিতে যেতাম। বাট আমার আশাবাদী নেপাল এবং নেদারল্যান্ডকে হারিয়ে ইনশাল্লাহ আমরা সেকেন্ড রাউন্ডে খেলবো। আশা করি সেমিফাইনাল আমাদের স্বপ্ন অ্যাটলিস্ট। আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটা আসলে বাংলাদেশের দুর্বলতা অনেক বেশি? বাংলাদেশের দুর্বলতা আমি বলবো টপ অর্ডারটা যদি আর একটু স্ট্রং হতো, আর একটু নির্ভরযোগ্য হতো, তাহলে আমার মনে হয় আরও বেটার কিছু আমরা পেতে পারতাম। আপনি কি বলবেন এই ম্যাচ নিয়ে? আমি যদি বলি, ফার্স্ট অফ অল আমি ক্যাপ্টেন শান্ত, দেয়ার ইজ নো ওয়ে হি শুড বি ক্যাপ্টেন ফর 3 ফরম্যাট। দেখেন, আপনারা যদি চিন্তা করেন লাস্ট 4-5 ইয়ার্স, ইভেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি, ওরা কিন্তু 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল না। ঠিক আছে, সাকিব আল হাসানের মতো প্লেয়ার ও 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি পায় নাই, অথচ শান্ত আউট অফ নো ওয়ার হি ইজ আওয়ার ক্যাপ্টেন ফর 3 ফরম্যাট। দ্যাটস আনবিলিভেবল। And he's far. শান্ত ক্যাপ্টেন্সি ভালো করেছে, কিন্তু তার যে দায়িত্ব ব্যাটিংটা সেই জায়গায়। Yeah, I don't have any question about his captaincy, but our performance, there was like seriously there is a problem. নিঃসন্দেহে। আপনার কাছে কি মনে হয়, আপনি এই যে 4 রানে হার, অনেকেই বলছে যে আম্পায়ার্স ডিসিশনের একটা সমস্যা ছিল, সেটা না হলে হয়তো বাংলাদেশ জিততে পারতো, কিন্তু খেলাটা তো বাংলাদেশের ক্রিকেটারদেরই খেলতে হবে দিন শেষে। আজকের ম্যাচটা বাংলাদেশ বোলিং অ্যান্ড ব্যাটিং
দুটোই ভালো ছিল আমার মনে হয়। তারপরে এটা আমার মনে হয় এটা ভাগ্য, এবং ভাগ্য বাংলাদেশের সাথে ছিল না, আম্পায়ারিংও সাথে ছিল না বাংলাদেশের। মূলত বাংলাদেশ ট্রাই করেছে, আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। একটা হবে নাকি সেই স্লোগানটা আপনাদের? ওকে, হ্যালো বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, 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 বাংলাদেশ। মডেল থেকে আসছি ভাই, নড়াইল মাশরাফি সিরিয়াস সিরিয়াস মাশরাফির বাড়ির কাছে বাড়ি ভাই আমার।